বলরাম সুভদ্রা থাকে, মেন তো ফোকাস থাকে জগন্নাথ। তো সেরকমই আমাদের এই দেহরথের মধ্যে আছে আত্মা। সেই আত্মাকে কিভাবে নিজের শরীরকে তৈরি করলে আমরা সেই জীবাত্মা, অর্থাৎ আমরা তো জীবাত্মা, পরমাত্মা তার সাক্ষাৎ পেতে পারি, সেটাই হচ্ছে এই দেহ রথের যাত্রার মূল তাৎপর্য। অর্থাৎ আমাদের এই যে জন্ম মৃত্যু চক্রে বারবার যে আবর্তিত হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমাদের এই যাত্রা শেষ হচ্ছে না। আমরা আমাদের যে মূল বস্তু বা লক্ষ্য বস্তু আত্মাকে জানা, সেটাকে আমরা বিস্তৃত হয়ে, ঠিক সেখান থেকে বিস্তৃত হয়ে অন্য আর কিছুতে আমরা ব্যাপৃত থাকছি। কিন্তু দীর্ঘদিন বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হতে এক সময় আসে যে না, এই জন্যই আমাদেরকে এবারে আমাদের মুক্তি পেতে হবে। তখন আমাদের সেই সাধনা শুরু হয়। তো সেই সাধনা যার দ্বারা আমাদের এমন, সেটা একমাত্র হতে পারে না আমাদের যে কর্ম করব, সে কর্মগুলো যদি নিষ্কাম কর্মের হয়। কারণ বাসনাই হচ্ছে আমাদের পরবর্তী জন্মের মূল কারণ। তো নিষ্কাম যদি হতে থাকে তবেই আমরা এই জীবনযাত্রা থেকে মুক্তি পেতে পারি। নাহলে এই সংসার মানে হচ্ছে সংসারতি ইতি সংসার, অর্থাৎ বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হওয়াটাকে সংসার করছে। তো সেটাই কঠোপনিষদে একটি আছে শ্লোক আছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহম এব চ। প্রগ্রহ মানে লাগাম স্থানীয়। বলছে জীবাত্মা এর মধ্যে কিন্তু কর্মফল ভোগ করে। দুটো আত্মা আছে, পরমাত্মা আর জীবাত্মা। এই পরমাত্মা তিনি থাকেন, কিন্তু তিনি নিরাসক্ত থাকেন। তিনি সমস্ত দ্রষ্টা স্বরূপে দেখছেন। কিন্তু জীবাত্মা এই দেহ, সেই শরীর, সেই ভোগগুলো করছে, যা ভালো মন্দ কর্মফল সমস্ত এই দেহটাই ভোগ করে। আত্মাকে তো স্পর্শ করতে পারে। রথের আরোহী বলে আত্মানং রথিনং বিদ্ধি। বিদ্ধি মানে জানবে। কে জানবে না? তুমি। তু শরীরকে বলছে, শরীর আর শরীরকে, আত্মাকে রথী বলে জানবে, রথের আরোহী বলে জানবে, আর শরীরকে রথ বলে জানবে। শরীরং রথমেব তু। আর কি সারথি কি হবে? লাগাম কে ধরবে না? বুদ্ধি। বুদ্ধি আমাদের যে বুদ্ধির হাতে অধ্যাবসায়ী যে বুদ্ধি একমাত্র কি না, কোনটা করা উচিত কোনটা করে ওই একমাত্র নিশ্চয়াত্মক যে সে ওখানে বিচারটা হয়। মনটা কিন্তু দোচলা মনে চলে, করবো কি করবো না, করবো কি করবো না। বুদ্ধিতে একমাত্র বুদ্ধি হচ্ছে সারথি, জানবে। এবং মন লাগাম স্থানীয়। মন হচ্ছে মনের কে, সেইটাকে কি লাগাম, মন রূপ হচ্ছে লাগাম, তা বুদ্ধির হাতে থাকবে। তাই বলছেন যে দুই আত্মার মধ্যে জীবাত্মাকে দেহরথের আরোহী এবং শরীরকে রথ বলে জানবে, বুদ্ধিকে দেহরথের চালক ও মনকে ইন্দ্রিয় অশ্বগণের লাগাম বলে জানবে। এই যেমন এখানে পঞ্চ ইন্দ্রিয়,
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এরা হচ্ছে এক একটা ঘোড়া। এই ঘোড়া, এই যেমন ইন্দ্রের রথে যেমন ঘোড়া থাকে, দেখবেন সে 5টা ঘোড়া ছুটছে এই। এবং এদের ভোগ্য বস্তু যেগুলো আছে সেইগুলোকে পাওয়ার জন্য তার পথ আছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো উপভোগ করে। যার বিবেকী বুদ্ধি, যার ইন্দ্রিয়গুলো কন্ট্রোল, তার জীবন যাত্রাটাও অতি সুন্দর। আর যার ইন্দ্রিয়গুলো কন্ট্রোল নয়, অবিবেকী আত্মা, বলছে ইন্দ্রিয়ানি হয়ানাহু বিষয়াংস্তেষ গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তাং ভক্তেত্বাহু মনীষিণা। বিবেকীগণ চক্ষুরাদি ইন্দ্রগণকে অশ্বরূপে কল্পনা করেন। শব্দ স্পর্শ, এই যে আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষুটা কি না আমরা দেখি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই রূপটা হচ্ছে চক্ষু, চক্ষুর বিষয়। এইগুলো বিষয়, যেমন চক্ষু কর্ণ, কর্ণের বিষয় কি শব্দ, নাসিকার বিষয় কি ঘ্রাণ গন্ধ, নাসিকা জিহ্বার বিষয় কি রস, আর ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। এইগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়গুলি। ইন্দ্রিয় অশ্বের বিচরণ স্থান রূপে বলা হয়ে থাকে। শরীর ইন্দ্রিয় মনোসংযুক্ত আত্মাকে ভক্ত রূপে বর্ণনা করা হয়ে থাকে। তো এইটাই হচ্ছে যে আমাদেরকে, এবং এই ঠিক উল্টোটা যার কন্ট্রোল নেই সে অবিবেকী। তো সুতরাং আমাদের জীবনযাত্রাটা যাতে কন্ট্রোল হয়ে থাকে, সেই জন্য এই রথযাত্রা, এই সমস্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে একটা মিলন উৎসব। এখানে এতে কি হয়, আমরা সমস্ত যে কোনো উৎসবে আজকে আমাদের মধ্যে সমস্ত মধ্যে যে বিবাদ, এই সমস্ত থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা সমস্ত ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে আনন্দ করি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে জগতে আসার উদ্দেশ্য, এক একটা এই যে উৎসব, এই রথযাত্রা, যে কোনো যাত্রাই আছে, অনেক সানযাত্রা, বিভিন্ন যে যাত্রা আছে, এগুলি আমাদের মনে করে দিচ্ছে যে আমরা আমাদের যাত্রা তার ঠিক পথে এগোচ্ছি। তো এই আর কি। শ্রীরামকৃষ্ণের উপদেশাবলীর মধ্যে খুব সহজভাবেই পুরী এবং জগন্নাথ প্রসঙ্গ এসে থাকে। এবং শ্রীরামকৃষ্ণদেব দেখবেন তার থেকে, বিশেষ করে যখন কলকাতায় একমাত্র বলরাম বসুর বাড়িতে গিয়েই তিনি অন্ন গ্রহণ করতেন, সেখানে প্রায় শতাধিকবার তিনি গেছেন। কারণ গ্রহণ করতেন না, যেহেতু জগন্নাথের পুজো আছে, জগন্নাথের যেহেতু পুজো হয়েছে, সেই জন্য সেখানে কোনো অন্ন চিরসত্য। এরকম একটা ঘটনা আছে যে শ্রীরামকৃষ্ণদেব তখন ছোট ছেলে, ছোট্ট বালক, একবার একটা লাহাবাবুদের সেটা বিচার সভা হয়েছিল কামারপুকুরে। বিভিন্ন পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন, আলাপ করছিলেন। বিচার সভায় এক যুবক ব্রাহ্মণ এসে জানালেন
তার খুব পেটে ব্যথা হচ্ছে, কষ্ট ভোগ করছে, এবং সেটা প্রায় 20 বছর ধরে। বাবা তারকনাথের কাছে সে কিন্তু হত্যা দিয়েছিল, যেমন মা হত্যা দিয়েছিলেন ঠাকুরের শরীর যাওয়ার আগে, হত্যা দিয়েছিলেন। সেখানে দেবতার আদেশ, স্বপ্নাদেশ পেয়েছেন। কি পেয়েছেন? তাকে গ্রামের এক শেষ দিক প্রান্তে আর কি, গ্রামের শেষের দিকে শেষে এক চণ্ডাল বাস করে। স্নান আহ্নিক ইত্যাদি যা যা আছে সেরে ভক্তি ভরে তাকে সে চণ্ডালকে যদি প্রণাম করে, মনে কোন রকম বিকার না এনে শুধু প্রণাম করলে হবে না, তার উচ্ছিষ্ট যদি সে খায় তাহলে ব্রাহ্মণটি সুস্থ হয়ে যাবে। কি বিধান, ভগবানের বিধান দেখুন। মানে আমরা জাতপাত নিয়ে মারপিট করে মরি, ভগবান কি বিধান দিচ্ছেন। ব্রাহ্মণ, তার কাছে ব্রাহ্মণ চণ্ডাল সব এক। মাও তাই বলছেন, সকলকে এক বলে জানবে। ঠাকুরও বলছেন নর্মদার জল আর নর্দমার জল, সেই পাগল এসে বলেছিল না ইয়েকে, হৃদয়কে। তো সেমনি যখন এক বলে জানবি তখন তোমার ঠিক ঠিক ভগবত ব্রহ্মজ্ঞান অবস্থা হয়েছে। তো এখানেই সে ভগবান বিচার দিয়ে দিচ্ছেন যে গ্রামের শেষ প্রান্তে এক চণ্ডাল আছে, তাকে শুদ্ধ আচারে স্নানাদি সেরে পূজা আহ্নিক ইত্যাদি যা কিছু করার করে তাকে গিয়ে প্রণাম করতে হবে, এবং সে তখন যা খাওয়ার পরে তার উচ্ছিষ্ট ভোগ্য বস্তুর অবশিষ্ট যেটা ফেলে রাখে, উচ্ছিষ্ট গ্রহণ করলে তার পেটে যে দীর্ঘদিনের 25 বছরের না 20 বছরের পেট ব্যথা সব চলে যাবে, ব্রাহ্মণটি সুস্থ হয়ে যাবে। ব্রাহ্মণ যুবকের সমস্যা হচ্ছে তিনি কি করে ব্রাহ্মণ হয়ে চণ্ডালের উচ্ছিষ্ট গ্রহণ করবে। এতে জাতিচ্যুত হবে, তাকে এক ঘরে করে দেবে। কিন্তু বাবার নির্দেশ, রোগ মুক্তি হতে হলে বাবা তোমাকে এটি করতে হবে। এখন ব্রাহ্মণের এখানে ব্রাহ্মণ এই বালকটির প্রশ্ন ব্রাহ্মণদের কাছে, আমি কি করে এই দুকুলকে রক্ষা করব? একদিকে আমার জাতিচ্যুত হব না, অন্যদিকে আমার পেটের সুর বেদনা যাবে। কেউই বিধান দিতে পারছে না। বাম পণ্ডিতদের মধ্যে বেশ বাদানুবাদ সৃষ্টি হয়ে গেছে, এটা কি করে সম্ভব, কোনো সমাধান হচ্ছে না। তখন গদাই বালক গদাধর পণ্ডিতদের অনুমতি নিয়ে একটা সমাধান দিলেন। কি সমাধান দিলেন? বললেন যে যদি ওই ব্যক্তি সেই চণ্ডালকে নিয়ে শ্রীক্ষেত্র বা পুরীধামে চলে যায়, বা জগন্নাথ দেবের গিয়ে সেখানে জগন্নাথ দেবের প্রসাদী অন্ন যদি তাকে খাওয়ায়, তাকে চণ্ডালকে খাওয়ায়, এবং সেই প্রসাদী অন্ন সেই চণ্ডালকে খাওয়ার পর যে উচ্ছিষ্ট থাকবে সেটা যদি ওই ব্রাহ্মণ খায়, তাহলে তার কোনো ক্ষতি হবে না বা জাতিচ্যুত হবে না, কারণ জগন্নাথের প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। তাহলে তারকনাথের আদেশও পালিত হবে, জাতিচ্যুত ভয় থাকবে না। জগন্নাথের প্রসাদী অন্ন তাকে খাওয়ানো এবং তার উচ্ছিষ্ট অন্ন প্রসাদ নিজে গ্রহণ করবে, তিনি ভালো হয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণের এরকম বিধানে সকলেই সাধু সাধু করে মেনে নিল। এই এমন একটা উদাহরণ দিয়ে দিলেন, সকলে সমস্ত পণ্ডিতরা যা করতে পারছে না তিনি সেটা দিলেন। তো সুতরাং আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটা বরাবরই জগন্নাথের একটা ইয়ে আছে, সংস্পর্শ আছে বা একটা, এবং শ্রীরামকৃষ্ণদেব জগন্নাথ যেতে চাইলেও যেতে পারেননি, কারণ জানতেন সেখানে গেলে তার শরীর না থাকতে পারে।
সেজন্য মা যখন জগন্নাথ দেবে গেছিলেন, তখন ঠাকুরের ছবি কাপড়ে মুড়ে নিয়ে গেছিলেন। তারপর একদিন সেখান থেকে বার করে ঠাকুরকে দেখালেন, হ্যাঁ না ঠাকুর, তোমার জগন্নাথ দর্শন হলো বলে জগন্নাথ দেখালেন। এবং শ্রীরামকৃষ্ণদেব আরেকটা জিনিস ছিল, তিনি প্রতিদিন সকালবেলায় ওই আটকের একটা করে চাল রোজ তিনি খেতেন। যথার্থ ব্যাকুলতা থাকলে তার যদি ঈশ্বর লাভ করা যায়, এর সপক্ষে শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ হচ্ছে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছেন। পুরীর কোন পথ দিয়ে তাকে যে যেতে হবে সেটা সে জানে না, তবে কিন্তু সে একে তাকে জিজ্ঞাসা করে সে কিন্তু যাচ্ছে। তার ব্যাকুল হয়ে লোকেদেরকে জিজ্ঞাসা করছে, আর তারা বলে দিলে এ পথ নয় ও পথ দিয়ে যাও, সে তাই করছে। ভক্তটি শেষে পুরীতে এসে দর্শন করলেন জগন্নাথকে। জগন্নাথের চিন্তা যে পাবনকারী তার উল্লেখ পাই শ্রীরামকৃষ্ণদেব কথাতে আছে। সাধুরা 4 ধামে 1 ধাম বাকি রাখে, কারণ অনেকে জগন্নাথ ক্ষেত্রকে বাকি রাখে। তাহলে কি হবে? সর্বদা একটা জগন্নাথ চিন্তার মধ্যে তার শরীরটা যাবে। জগন্নাথ চিন্তা করতে, আমার জগন্নাথ 4 ধামে 1 ধাম জগন্নাথটা হলো না, জগন্নাথ হলো না, এই চিন্তা করতে করতে যদি তার শরীর যায়, ব্যাস এল্লাফতে জগন্নাথ দর্শন হয়ে গেল, ভক্তবেদী চলে গেল। জীবনের শেষ প্রান্ত শ্রীরামকৃষ্ণের ভক্তি ভক্ত নিয়ে থাকার প্রেরণা এই জগন্নাথ। 1884 সালের প্রথম দিকে পড়ে গিয়ে তার হাত ভাঙে। এই কারণ একদিন জিজ্ঞাসা করলে তিনি বলেন যে জগন্নাথের সঙ্গে মধুর ভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব নিয়ে থাকো। শ্রীরামকৃষ্ণ স্থূলদেহে থাকতেই পতামৃতকারকে 5-6 বার পুরীতে পাঠিয়েছিলেন এবং কি করতে হবে সব বলে দিয়েছিলেন। আরেকবার বলেছিলেন জগন্নাথ দেবকে আলিঙ্গন করবে। তার বিশ্বাস ছিল গঙ্গাজল যেমন গঙ্গাজল মহাপ্রসাদ এবং বৃন্দাবনের রজ সব ব্রহ্মস্বরূপ। তাই জগন্নাথের প্রসাদী অন্ন গ্রহণে মানবের বিষয়াসক্ত মন তৎক্ষণাৎ পবিত্র হয় এবং আধ্যাত্মিক ভাব ধারণে উপযোগী হয়। তাই তিনি প্রতিদিন গঙ্গা বাড়ি কিঞ্চিত ও আটকে প্রসাদ গ্রহণ করতেন। অন্যদেরকেও তিনি খেতে বলতেন। ঠাকুর জীবৎকালে বলরাম বসু জগন্নাথ ক্ষেত্র না যাওয়া হলো, তিনি বলরাম বসুর বাড়িতে যেতেন। ওদের ওখানে রথ ছিল, তিনি ওখানে রথের ভগবানের ওখানে জগন্নাথের দর্শন করতেন, রথের রশ্মি টানতেন, এমনকি নৃত্য করতে করতে তাতে মাতোয়ারা হয়ে যেতেন। স্বামীজির প্রথম জীবনে অত বিশ্বাস ছিল না মহাপ্রসাদে। শ্রীরামকৃষ্ণদেব তাই তাকে সন্দেশের মধ্যে আটকে চাল বুঝে দিয়ে খাওয়াতেন। এই ক্ষেত্রে শ্রীম বলছেন যে নিজের বিছানার পাশে
পশ্চিমের দেয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ থাকতো। রোজ সকালে প্রণাম করে একবেলা খেতেন। আগে যেমন বললাম তিনি ভক্তদের খাওয়া দিতেন। নরেন্দ্রকে একদিন দিয়েছেন, তা দেখে নরেন্দ্র বলছে এসব শুকনো ভাত অপরিষ্কার জিনিস খাবেন না। ঠাকুর ঠাকুর তো কখনই বিরক্তি নেই। তো বলেন ওরে তুই দ্রব্যগুণ মানিস তো? হ্যাঁ। কি হয় আপিং খেলে আটে, মানে আমাদের অনেক সময় যদি লুজ মোশন হয় তাহলে আপিং খেলে টেনে যায়। আমি শুনেছি মায়ের কাছে আমার দাদুর এরকম পেটে ব্যথা হতো, তো ডাক্তার বলেছিল যে সর্ষের দানা মতন একটা করে আফিং খাবে, কিন্তু সেটা খেতে 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 সর্ষের দানাটা মসুর ডালের দানা মতো হয়েছে। তখন মা বলে, তো দাদু বলতো এটা তো নেশা হয়ে যাচ্ছে, বলেই সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করে দেবে। তো এই আফিং খেলে যেমন আটে, তেমনি ত্রিফলা হলে দাস্ত হয়, ঠিক কিনা? নরেন বলছেন হ্যাঁ তা মানি। ঠাকুর বলেন এও তেমনি জাতি। এই মহাপ্রসাদ যদি খাস তাহলে তোর জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হবে। ঠাকুরের কাছে এই কথাটা শুনে তিনি নির্বিচারে খেয়ে ফেলেন। এই যে দেখুন ঠাকুর মায়ের শিক্ষাটা তখন কেউ হয়, তিনি জোর করছেন, তাদের উপযুক্ত উত্তর দেওয়ার মতো বিষয় আছে, বোঝানো। গুড টিচার এমন ভাবে বোঝালেন দেখুন যে প্র্যাকটিক্যাল যে দ্রব্যগুণ এইটা খেলে আমাদের এটা এফেক্ট আছে, আর তার ঠিক অপোজিটটা খেলে এই এফেক্ট আছে। তেমনি জানবি এরা দ্রব্যগুণ, তুই যেটা বলছিস শুকনো অপরিষ্কার ক্ষতি হবে, এইটা যদি খাস তো জ্ঞান ভক্তি বিশ্বাস এটা বাড়বে। রথযাত্রা সম্পর্কে স্বামীজির একটা ধারণা ছিল, যেটা আমরা শুরু করেছিলাম। এই যে জগন্নাথ রথ, তাও এই দেহরথের একটা কংক্রিট ফর্ম, স্থূলদেহের স্থূল রূপ মাত্র। দেহরথে আত্মাকে দর্শন করতে হবে বলছেন যে আত্মানং রুচিনং বৃদ্ধি, যেটা আমরা অলরেডি বললাম। শরীরং রথমেব তু বুদ্ধি তু সারথিং বৃদ্ধি মন প্রগ্রহম এব চ। তো তেমনি বামনম আশিনং বিশ্বে দেবা উপাসতে। এই বামন রূপী আত্মদর্শন হচ্ছে ঠিক ঠিক জগন্নাথ দর্শন। সারা বিশ্বে এই বামন রূপী আশিনা যে বসে আছেন উপাসতে, তাকে দর্শন উপাসনা, তাকে দর্শন করাটাই হচ্ছে উপাসনা। রথে চন একটা শব্দ আছে, রথে চন বামনং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। স্বামীজি বলছেন যে এই তার মানে এই যে ভেতরে যে আত্মা আছে তাকে দর্শন করতে হবে, তাকে উপেক্ষা করে, তাকে জানবার চেষ্টা না করে ওই কাঠের রথের মধ্যে যিনি বসে আছেন তাকে দেখলে জীব মুক্ত হয়ে যাবে, তখনই হবে। স্বামীজি সেখানে বলছেন যে তুই কিম্ভূত কিংবা করে এই দেহরূপ জড়পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস, এটা স্বামীর শিষ্য তো বলছেন। তাকে দর্শন করতে পেলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের তলে ঠাকুর থেকে জীবের মুক্তি হতো তাহলে বছরে বছরে কোটি কোটি মুক্তি হয়ে যেত। আজকাল আবার রেলে যাওয়ার যে সুযোগ, তবে এটাকে তিনি
অগ্রাহ্য করছেন না, এই প্রচেষ্টাকেও তিনি বলছেন ভালো। এটার মধ্যে দিয়ে যদি কারোর মনের প্রবৃত্তি জাগে, তার ভেতরে আত্মকে জানার যদি তার প্রেরণা পায়, সেদিক দিয়ে ভালো। তাই বলছেন এটা মিথ্যা বলছি না। এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বন উচ্চ থেকে ক্রমে উচ্চতর তত্ত্বে উঠে যায়, অতএব মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশ্বের শক্তি যে প্রকাশিত রয়েছে সন্দেহ। কিন্তু ওইখানে আটকে গেলে হবে না, আমাদের অন্তরস্থ আত্মাকে উপলব্ধি করতে হবে। এটা হচ্ছে মেন কথা। ওখানে শাস্ত্র তাই বলছে এই যাত্রাগুলো আমাদেরকে সেগুলোকেই স্মরণ করে দিল, যে রথযাত্রায় দড়ি টানলাম, একে দেখলাম, পাপড় ভাজা খেলাম, খেলাম, এগুলো একটা উৎসব। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভেতরে যে রথী আছেন আত্মা রূপে, দেহ তাকে দর্শন করতে, সেটা হয়ে গেলে সব হলো। জগন্নাথের উদাহরণ সবসময় ঠাকুরের সঙ্গে তুলনা টেনে এনে বলতেন যে ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র, সাধু, পাপী, নারী, পুরুষ নির্বিশেষে সকলের জন্য শ্রী ভগবান ধরাতলে অবতীর্ণ হন। শ্রী ভগবানের অবরত দলের কথা তুলে ধরেছেন, ওখানে সকলেই আসতে হবে। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব প্রসঙ্গে লিখেছেন, আমাদের মহা জগন্নাথ পুরী যাতে পাপী, অপাপী, সাধু, অসাধু, আবাল, বৃদ্ধ, বনিতা, নরনারী সকলের সমান। মহেন্দ্র দত্ত স্বামীজির ভাই, তিনিও বলছেন রামকৃষ্ণ জন্মোৎসবের সময় উচ্ছিষ্ট ছোঁয়াশি সম্বন্ধে গৌরীকে একে দ্বিতীয় জগন্নাথ ক্ষেত্র বলে উল্লেখ করা হয়। সেখানেও কোনো কিছু উচ্ছিষ্ট সবসময় মানুষ একসঙ্গে বসে খিচুড়ি খাচ্ছে। জন্মদিনে ঠাকুরের জন্মদিনে কাশি করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সব লাইন দিয়ে একসঙ্গে বসে খিচুড়ি করতেন। এটা আরেকটি দ্বিতীয় জগন্নাথ ক্ষেত্র। একবার হয়েছে কি, 1894 সালে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব পালন হচ্ছে। সেখানে সব শ্রেণীর মানুষ এসছে। প্রসাদ বিতরণের সময় সব বর্ণের লোক বসে প্রসাদ দিচ্ছে। তা একদম প্রত্যক্ষদর্শী সে একটা ঘটনার কথা বলে বলছেন যে দুজন ভট্টাচার্য ব্রাহ্মণ নিজেদের মধ্যে কথোপকথন করছে। কি বলছে? বলছে প্রসাদ পেয়েছিলেন, একজন প্রসাদ পাওয়ার পর অপরকে বলছে যে এটা কেমন হলো, গঙ্গাধার, কৈবর্তের বাড়ি, 69 জাত একসঙ্গে বসে অন্ন খেলাম, আমি তো কখনো অপরের ছোঁয়া লেবা অন্ন খাইনি, কিন্তু আজ তো বেশ খেয়ে নিলাম। 36 জাতের ছোঁয়া লেবা অন্ন খেলাম, কিরকম হলো বলো দেখিনি। তখন তার বন্ধু বলছেন, তুমি যখন অন্ন খেয়েছিলে তখন তোমার এসব কথাগুলো মনে পড়েছিল? এবার খেতে গিয়ে আপনার কোনো দ্বিধা এসেছিল? তা একবারই আসেনি, তাহলে খেলাম কি করে? কি জানেন, এটা এই যুগের হচ্ছে শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্র এই মহাপ্রসাদ, এখানে কোনো জাতিভেদ নাই, কোনো উচ্ছিষ্ট না। মহাপ্রসাদে কখনো উচ্ছিষ্ট পায় না। সেই আগে যেটা ঠাকুর বলেছিলেন, ঠিক এখানেও সে একই কথা বলছে যে ওই উচ্ছিষ্ট যদি খায়, কারণ ভগবান জগন্নাথের মহাপ্রসাদ সেই চন্ডাল যদি খায় এবং তাই সে উচ্ছিষ্টটা
মহাপ্রসাদ যেন উচ্ছিষ্ট হয় না, তার খাওয়ার অন্নটা যদি ওই ব্রাহ্মণ সন্তানটি খায় যে 20 বছর ধরে পেটের জ্বালা ভুগছে, শিবের এর মাধ্যমে দিয়ে জগন্নাথ শ্রীক্ষেত্রের আবার মাহাত্ম্যটা তিনি জগতের কাছে তুলে দেন। প্রথম ব্যক্তিকে পরম অত্যন্ত আনন্দ হলেন এই ভদ্রলোকের এই ভট্টাচার্যের দ্বিতীয় ভট্টাচার্যের কথা শুনে, বলেন ঠিক বলেছেন, এই কথাটাই ঠিক, এখন আমার মনে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। শ্রীমা দেখুন, শ্রীমা এতে শ্রীক্ষেত্র গেছেন, যে পুরোহিত বা ব্রাহ্মণ তিনি বলছেন আপনার জন্য আমি পালকি পাঠিয়ে দেব, আপনি পালকিতে করে যাবেন। মা কিন্তু পালকি নিলেন না। মা বললেন আমি দিনহীন, কি বলেছিলেন মা মনে হচ্ছে আপনি জানি না, বলেছিলেন আমি দিনহীন কাঙালিনী বেশে কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। মায়ের কাছে মায়ের কত পরিষ্কার। শ্রীমা বলতেন যে দেবতা, সাধু, গুরু, গঙ্গা এই সকল দর্শনে পদব্রজে যাওয়া উচিত, কারণ প্রতি পদক্ষেপে পুণ্য হয়। এই সময় ঐশ্বর্য প্রদর্শন করতেন। একটা বিরাট মার্সিডিজ গাড়ি নিয়ে আগিয়ে চলে গেলাম বেলুর মঠে বা জগন্নাথ শ্রীক্ষেত্রে চলে গেলাম, একদম সোনার বোতাম টোতাম লাগিয়ে, এগুলো হচ্ছে রজনী। মা পরিষ্কার বলে দিচ্ছে, আমাদের কারোর কথা নয়। বলছেন দেবতা, সাধু, গুরু, গঙ্গা এই সকল দর্শনে পদব্রজেই যাওয়া উচিত, প্রতি পদক্ষেপে পূর্ণ। তোমার যে ঐশ্বর্য থাকে ওইসব ক্ষেত্রে ঐশ্বর্য দর্শন করতে হবে। জগন্নাথ দর্শন করে শ্রীমা বলেছিলেন জগন্নাথকে দেখলেও যেন পুরুষ সিংহ, এবং তিনি শিবরূপে দর্শন করেছিলেন। তিনি রত্নবেদিতে বসে আছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি। মায়ের অদ্ভুত দর্শন। একবার এক সেবক তাকে প্রশ্ন করেছিলেন মাকে, জগন্নাথ কিরকম মূর্তি মা? শ্রীমা উত্তর দেখলেন, আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম শিব মূর্তি। সেবক বলছেন, তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখোনি? মা বলছেন, না, শুধু শিব মূর্তি, শিবলিঙ্গ। বলছে 1,00,000 বেদি, তার উপরে জগন্নাথ শিব বসে আছে। একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, বলছেন জগন্নাথ দেবের অন্ন বিমলা দেবী খেলে তবে সেটা মহাপ্রসাদ হয়। এই বিমলা দেবী হচ্ছেন মা দুর্গা। শিব যখন আছেন সেটা তো দুর্গা তো থাকবেন। সেই দিক দিয়ে মায়ের দর্শন ভুল কিছু নয়। আর বলি হয়, তার বলি হয় মহাষ্টমী রাত্রে। কাজেই শিব থাকবেন না,
সেবক ভাবছে, ইতিহাস প্রসঙ্গ টেনে বলছেন, কেউ কেউ বলে বুদ্ধ মন্দির, বুদ্ধ মূর্তি। তারপর শঙ্করাচার্য যখন বুদ্ধদের তাড়ালেন তখন এই মূর্তিকে আবার শিব মূর্তি করে তুললেন। পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু বলে দিলে। সীমার দর্শন জন্য স্থির উত্তর, কি জানে, আমি কিন্তু শিব দেখেছিলাম, ব্যাস। তোমরা দুজাই বলো ভাই, আমার দর্শনে কিন্তু আমি শিব দেখেছি। পুরীতে দেখা গেল একজন সীমা যোগেন মাকে বলেছিলেন, জানো যোগেন, জগন্নাথ শিব। যোগেন মা বললেন, তন্ত্র মতে বলে বিমলা দেবী, আর ভৈরবকে জগন্নাথ, তন্ত্র মতে করছে। সুতরাং এনাদের দর্শন করলে কখনোই মিথ্যা হবে না। প্রকৃত জিনিসটাই আমরা জানতে পারব তাদের উক্তি, তাদের দর্শন এর মধ্যে। সীমায় পর একদিন বলছেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম, বেশ, এত লোক মুক্ত হবে। এটা আমরা আগেও আলোচনা করেছি। পরবর্তীকালে তারপরেই মনে হলো, না, এত লোক মুক্ত হবে যদি তারাই মুক্ত হবে যারা নির্বাসন হয়ে সেই ভগবানের দর্শন করবে, জগন্নাথের দর্শন করবে। তাই বলছে, না, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। মা যখন পুরীতে ছিলেন একবার 1889 সালে, দোয়াশ নদী থেকে 1989 সালে 12ই জানুয়ারিতে তিনি ফিরে যান। অন্য কোন জীবন গ্রন্থে না থাকলেও দুর্গাপুরী দেবী সারদা রামকৃষ্ণ গ্রন্থে উল্লেখ আছে যে স্নানযাত্রা 1901 সালে রথযাত্রা দেখতে সীমা পুরী যান। ততদিনে স্বামী বিবেকানন্দের খ্যাতি উড়িষ্যাতে ছড়িয়ে পড়েছিল। সীমা শ্রীক্ষেত্রে এলে বিবেকানন্দজির গুরুমাতা আসছেন বলে উড়িষ্যাবাসীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার হয়। পান্ডা গোবিন্দচন্দ্র সিংহারি, বলরাম মিশ্র, অন্যান্য পদস্থ ব্যক্তি সীমার জন্য দর্শনার্থীর বিশেষ ব্যবস্থা করেছিলেন। সেই বছর কয়েকজন ভক্তের সঙ্গে সীমার স্নানযাত্রার দিন এবং রথযাত্রার সময় জগন্নাথ দেবকে দর্শন ও স্পর্শ করে। দুর্গাপুরী দেবী লিখেছেন, মায়ের সহিত রথের উপর উঠে মহাপ্রভুকে স্পর্শ করবার এবং রথরথী টানবার সৌভাগ্য ঘটেছিল। সে আনন্দদায়ক স্থিতি। এবারে তিনি কতদিন এখানে ছিলেন সেটা উল্লেখ পাওয়া যায়। সীমা এছাড়া 1904 সালে পুরীতে আসেন ডিসেম্বর মাসের দিকে। তখন পুরী যাত্রার জন্য বেঙ্গল নাগপুর রেল লাইন হয়েছে। মায়ের সঙ্গে কে কে ছিলেন? প্রেমানন্দী ছিলেন। মাস্টার মশাইয়ের স্ত্রী ছিলেন নিকুঞ্জ দেবী। রাধু ছিলেন তার মা, পাগলি মানুষ ছিলেন। সীমার কাকা নীলমাধব ছিলেন, লক্ষ্মীদি ছিলেন, দুর্গাপুর পুরী দেবী ছিলেন, গোপালের মা ছিলেন, গোলাপ মা ছিলেন, কুসুম কুমারী দেবী ছিলেন, আর চুনিলাল বসু স্ত্রী ছিলেন। সীমা প্রথমে সমুদ্রের কাছে বসু পরিবারে শশী নিকেতনে এসে ওঠেন। সেখানে পুত্র কন্যা সহ বলরাম বাবু স্ত্রী কৃষ্ণ ভাবিনী ও তার গর্ভধারণ প্রেমানন্দজির মা মাতঙ্গিনী
কৃষ্ণ ভবনী হচ্ছে অ্যাকচুয়ালি প্রেমানন্দ জীবনের, সুতরাং তাদের মা হচ্ছে মাতঙ্গিনী দেবী। গৌরীমা তার জননী গিরিবালা দেবী, বড়রাম মামা, শ্রীমু, অবিনাশ চন্দ্র চট্টোপাধ্যায়, হরিধন, কালু বন্দ্যোপাধ্যায়, রাধারণ বরাট প্রমুখ কয়েকজন পরে গিয়েছিলেন। পুরীতে পৌঁছেই শ্রীমা ধুলোপায় জগন্নাথ দেবকে দর্শন করেন। রামকৃষ্ণ বসুর ব্যবস্থা করে বিশেষ আয়োজন করা হয়েছিল। শ্রীমা যাওয়ার মাত্র রত্নবেদী খালি করে দেওয়া হয়। শ্রীমা সেবক আশুতোষের মাথা রত্নবেদীতে স্পর্শ করে বলেন, গুরু ইষ্ট একত্রে দেখতে হয়। শ্রীমার জন্য বড়দান্ডে বড় রাস্তায় বরঙ্গ বাড়ি ক্ষেত্রবাসী মঠ খুলে দেওয়া হয়েছে। গৌরীমা এই সময় একদিন হঠাৎ এসে উপস্থিত হন কয়েকজন ভক্ত নিয়ে, সঙ্গে নিয়ে। কয়েকদিন পুরীতে থাকার পর শ্রীমার আদেশে সেবক আশুতোষ রাধুদি মা সুরবালাকে না জানিয়ে জয়রামবাটি গিয়ে শ্রীমায়ের গর্ভধারিণী শ্যামাদেবীকে পুরীতে আনেন। সেবক আশুতোষ চলে যায়, আশুতোষ মিত্র হবে। শ্রীমায়ের গর্ভধারিণী তার সঙ্গে ছিলেন কালী মামা, তার শ্বশুর, স্ত্রী, দুই পুত্র এবং শিষ্য সীতারাম নামে এক বৃদ্ধ সদ্য। হঠাৎ সকলকে দেখে ছোটবালা দেবী শ্রীমার মুখের কাছে হাত নেড়ে বলতে লাগেন, কমলা লেবুর প্রাণ, তোমার ভিতরে এত রস কে জানে সন্ধান, তোমার ভালো ভাজ মা সকলকে নিয়ে এসেছ। মা উত্তর দিলেন, তা আনুনি, আমার বুড়ো মা তোকে এনেছি আর তাকে আনবনি। জগন্নাথ দর্শন করে শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত আনন্দিত হয়েছে। এদের সকলে দেখুন একই রকম হৃদয়, যেমন হচ্ছে ঠাকুর শুধু আমার, সেখানে আর কাউকে তিনি বিরতে দেবেন না। তেমনি ছোটবেলা তেমনি যে মা আমাদের, তার বাপের লোকদের তাকে নিয়ে এসে এই করছে, ঠিক না। কিন্তু মা তো মাই না, সকলের জন্য, কাউকে এরাও যেমন আসছে তাদেরকে অন্যদেরকেও নিয়ে আসছে। তো এই তবে আমাদের রথযাত্রার সঙ্গে আমাদের রামকৃষ্ণ বিষয়ে যে একটা সম্পর্ক বরাবরই রয়েছে, ঠাকুর মা স্বামীজি আলোক দিয়ে আমরা সেটা একটু বলবার চেষ্টা করলাম। তার আগে শাস্ত্র রথযাত্রা বলতে কি বোঝায় সেটা একটু আলোচনা করলাম কঠোপনিষদ থেকে। আমাদেরকে এই সমস্ত যাত্রাগুলোতে বা এই দুর্গাপুজো, এই সমস্ত যে দুর্গাপুজো করে যে মায়ের বিসর্জন হচ্ছে, এটাও একটা যাত্রা। তো সেখানে দেখবেন যখন পূজারী পূজার শেষে ঘটের ওখান থেকে ফুল নিয়ে সেটা অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে সেটা ফেলে দেন, বা তিনি অন্তরে এসে এই যে দর্পণের মধ্যে যে পুজো হয়েছিল সেই দর্পণে অধিষ্ঠিত যে দেবী আমার হৃদয়ে এসে অবস্থান করবে। তো তেমনি সেটাই হচ্ছে কথা, যে আমাদেরকে ওইটা মনে করে রাখার জন্য এই সমস্ত বিভিন্ন রকম যে তলা পার্বণ আছে, তো সেগুলো আমরা অল্প অল্প করে আলোচনা করলাম। অনেক জগন্নাথ দেবের আলোচনা করতে গেলে বহু আলোচনা। আমরা এরপরে জগন্নাথ দেবের যে রথ, সেটা কি দিয়ে তৈরি হয়, কত তার চাকা, এই কতগুলো চাকার গঠন হচ্ছে, তাতে কতগুলো লাঠি থাকে, সব তিনটে রথের কি একই রকম থাকে না আলাদা থাকে, এই সমস্ত তিনটে রথ হচ্ছে একটা বলরাম,
সুভদ্রা এবং জগন্নাথ। এইসব একটু বড়রা জানা থাকলে একটু আলোচনা ক্লিয়ার হবে। আজকে আমরা এখানেই শেষ করছি। যদি কারো কিছু প্রশ্ন থাকে করুন। এখন আমার এরপরে আর এই মাসে আমি আর ক্লাস দিতে পারবো না, কারণ সামনে সপ্তাহে এখন তো মহারাজ আসছেন, তাই নিয়ে অন্য ব্যস্ততা থাকবে। তারপরে আমার মহারাজ যখন থাকবেন তখন আমাকে কখনো তো ডিব্রুগড়, কখনো তো খড়গপুর যেতে হতে পারে। তাই কি এখন আর আমি যা কিছু হবে কলকাতা আবার যেতে হবে, 4 থেকে 14 থাকবো না। আমি ডাক্তারবাবু বলে দেবো কবে যেতে পারবো। আজ এখানে শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ। নমস্কার।